হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নার্সিং নেভিগেটর। আমি নার্সিং অফিসার রুমানা ফিরদৌসি। আমরা আগের ভিডিওতে আপলোড করে বলেছিলাম যে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের ক্লাস স্টার্ট করছি। অলরেডি নার্সিং অফিসার নিহারিকা ডাইজেস্টিভ সিস্টেমের উপর অ্যানাটমি ফিজিওলজি ক্লাস করেছে। তোমরা কাইন্ডলি ওগুলোকে গো থ্রু করে নাও, ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস ওগুলো, ঠিক আছে? আর আমি তোমাদের ডিজিজ কন্ডিশন স্টার্ট করব, ঠিক আছে? তো ডিজিজ কন্ডিশন স্টার্ট করার আগে আমাদের সবার আগে কিছু ইনভেস্টিগেশন প্রসিডিওর আর অ্যাসেসমেন্ট টেস্ট আমাদের জানতে হবে, ঠিক আছে? তো আমরা হার্ডলি একটা থেকে দুটো ক্লাস নেব ইনভেস্টিগেশন প্রসিডিওরের উপর। তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে আজকে অ্যাসেসমেন্টের ক্লাস স্টার্ট করছি, ঠিক আছে? তো ফার্স্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট। আচ্ছা, যখনই আমরা কোনো চিপ কমপ্লেনে ডক্টরের কাছে যাই, সব থেকে কমনেস্ট যে টেস্ট সেটা হচ্ছে ব্লাড টেস্ট করতে দেয় ডক্টর, ঠিক আছে? তার মধ্যে কি পড়ছে? তার মধ্যে পড়ছে সিরাম কেমিস্ট্রি লেভেলের মধ্যে পড়ছে সিবিসি, এলএফটি, আরএফটি, লিপিড প্রোফাইল। আচ্ছা, তাছাড়াও আর কি পড়ছে? তাছাড়াও সিআরপি, লিপিড প্রোফাইল তো অলরেডি বললাম, গ্যাস্ট্রিন লেভেল, ইএসআর, থাইরয়েড টেস্ট এটসেট্রা, ঠিক আছে? তো নেক্সট আমরা যে প্রসিডিওরে যাব সেটা হচ্ছে যে আপার জিআই সিরিজ বা বেরিয়াম সলোটা কি? এটা হচ্ছে এক্সামিনেশন অফ দ্য আপার জিআই ট্র্যাক আন্ডার ফ্লুরোস্কোপি আফটার দ্য ক্লায়েন্ট ড্রিঙ্কস বেরিয়াম সালফেট, ঠিক আছে? এখানে অ্যাজ এ নার্সিং অফিসার বেরিয়াম সলো টেস্টের আগে প্রি আর পোস্ট কিছু আমাদের রেসপন্সিবিলিটি আছে, ঠিক আছে? তো প্রি প্রসিডিওরে আমাদের কি করণীয় সেটা আমরা দেখে নিই, চলো। আচ্ছা, প্রি প্রসিডিওরে প্রথমত পেশেন্টকে এনপিএম এ রাখতে হবে ফর 4 to 6 hours prior to the procedure, ঠিক আছে? আর পোস্ট প্রসিডিওরের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ল্যাক্সেটিভ পেশেন্টকে দিতে হবে। যদি হেলথ কেয়ার প্রোভাইডার ল্যাক্সেটিভ প্রেসক্রাইব করে থাকে, অবশ্যই বলতে হবে পেশেন্টকে খেয়ে নেওয়ার জন্য সেটা। ল্যাক্সেটিভের পরে আর কি আসছে? ইনক্রিজ ওরাল ইনটেক। কিসের জন্য? যাতে বেরিয়ামটা ঠিক মতো পাস হয়ে যায়, ঠিক আছে? আর কি পেশেন্টকে বলতে হবে যে 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্সের মধ্যে স্টুল কালার may appear chalky or গ্রে, ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ডায়াগনোসিস। আমরা এই বেরিয়াম সলো দিয়ে কি ডায়াগনোসিস করতে পারবো, আর হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে? বেরিয়াম সলো দিয়ে আমরা হায়াটার হার্নিয়া দেখব। যদি কোনো ইনফ্লামেশন থাকে, if any kind of obstruction, যদি কোনো ভ্যারিসেস থাকে, যদি কোনো টিউমার গ্রোথ করে, আমরা এগুলো দেখব, ঠিক আছে? কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে কি পড়ছে? কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে প্রেগন্যান্সি, পেশেন্টের যদি আনস্টেবল ভাইটালস থাকে, ঠিক আছে? আর যদি গ্যাস্ট্রিক পারফোরেশন দেখা যায়, ঠিক আছে? এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে। ভীষণ সহজ, মোরলেস সবকটা প্রসিডিওরেরই প্রি আর পোস্ট নার্সিং রেসপন্সিবিলিটি সেম, জাস্ট তোমাদের এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে নেক্সট আমরা আসি, ছবিটাতে পরে আসছি। নেক্সট সেটা হচ্ছে ক্যাপসুল এন্ডোস্কোপি। আচ্ছা, ক্যাপসুল এন্ডোস্কোপিটা কি? এটা হচ্ছে ক্যাপসুল থেকে আমরা বুঝতে পারছি ক্যাপসুল এন্ডোস্কোপি।
মানে একটা স্মল ক্যাপসুল শেপড ক্যামেরা পেশেন্টকে বলবো আমরা খেতে, তারপরে আমরা সেখান থেকে ক্যামেরাটা যেখানে যেখানে যাবে আমরা স্মল ইন্টেস্টাইনের লাইনিং এগুলো আমরা সব কিছু দেখতে পাবো, ঠিক আছে? The small wireless camera shaped like a medication capsule that the client swallows, the test will detect the bleeding if there is any changes in the lining of the small intestine, or if there is any bleeding we can detect from that. আচ্ছা, তো এর জন্য আমাদের কি প্রিপারেশন লাগবে? এর জন্য প্রসিডিওরের 3 ঘন্টা আগে আর প্রসিডিওরের 3 ঘন্টা পরে, ঠিক আছে, আমরা পেশেন্টকে বলবো এনপিএমে থাকার জন্য, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে লোয়ার জিআই সিরিজ। এটা কি বলবো? এটাকে আমরা বেরিয়াম এনেমা বলবো। এটাতে আমরা কি কি জায়গা ভিজুয়ালাইজ করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কি কি পড়ছে? সিকাম, কোলন, অ্যানাল স্ফিংক্টার, অ্যানাল ক্যানাল যাকে আমরা বলছি। তাছাড়াও আর কি কি দেখতে পারি? কোনো কিছু পলিপস আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, কোনো আলসার আছে কিনা, ইনফ্লামেশন, ফিস্চুলা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা প্রি প্রসিডিওর আর কন্ট্রাইন্ডিকেশন আর কমপ্লিকেশন সম্পর্কে জানবো। প্রি প্রসিডিওরে কি করতে হবে আমাদের? পেশেন্টকে বলতে হবে ক্লিয়ার লিকুইড ডায়েট বিফোর দ্য ডে অফ দ্য প্রসিডিওর। আর কি? এনপিএম ফ্রম মিডনাইট, ঠিক আছে? আর কি করতে হবে? সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাউল প্রিপারেশন, ঠিক আছে? এর কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে। কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে কি কি পড়ছে? পারফোরেটেড কোলন, আর কি? যদি পেশেন্ট আনকোঅপারেটিভ হয়, আনকোঅপারেটিভ পেশেন্ট, আনকোঅপারেটিভ পেশেন্ট। আচ্ছা, এর কমপ্লিকেশনের মধ্যে কি কি আসছে? আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে যেমন পারফোরেটেড কোলন আসছে, সেই রকমই কমপ্লিকেশনের মধ্যেও কোলন পারফোরেশন আসছে, কোলনিক পারফোরেশন, ঠিক আছে? আর একটা কি হচ্ছে? আর একটা হচ্ছে যদি বেরিয়াম ইম্প্যাকশন হয়ে যায়, কনস্টিপেশন হয়ে হয়ে বেরিয়াম জমে গেছে, বেরোতে পারছে না, ঠিক আছে? বেরিয়াম ইম্প্যাকশন, সেক্ষেত্রে কিন্তু আমরা একদমই বেরিয়াম এনেমা দেব না। আচ্ছা, নেক্সট কি আসছে? নেক্সট হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি। দেখো, এখনো পর্যন্ত যতটুকু বললাম আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তো আপার জিআই এন্ডোস্কোপির কি নাম? এসোফেগো গ্যাস্ট্রো ডিওডেনোস্কোপি, ঠিক আছে? এর প্রি প্রসিডিওরে কি আছে? ইনভেসিভ প্রসিডিওর, যে কোনো ইনভেসিভ প্রসিডিওর হওয়ার আগে আমাদের অবশ্যই এটা ধ্যান রাখতে হবে যেন ইনফর্মড কনসেন্ট নিয়ে, ঠিক আছে? এনপিএম এ থাকতে বলতে হবে পেশেন্টকে ফর 6 to 8 hours বিফোর প্রসিডিওর, ঠিক আছে? আর কি? আমাদের হিস্ট্রি টেকিং করে রাখতে হবে যদি কোনো প্রিভিয়াস অ্যালার্জিক রিয়াকশন পেশেন্টের কন্ট্রাস্টে যদি থাকে। ইফ দেয়ার ইজ এনি প্রিভিয়াস অ্যালার্জিক রিয়াকশন টু কন্ট্রাস্ট, ঠিক আছে? আর কি? অ্যাভয়েড করতে হবে অ্যান্টিকোয়াগুলেন্ট, আর কি? NSAID, অবশ্যই হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাডভাইস করার পর, ঠিক আছে?
পোস্ট পসিডিওরে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা চেক করতে হবে সেটা হচ্ছে ভাইটালস। ভাইটালসের মধ্যে কি কি পড়ে আশা করি তোমরা সবাই জানো, আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে যে ভাইটালসের মধ্যে কি কি পড়ছে। ভাইটালস চেকড, ঠিক আছে। আর কি দেখবো, মোস্ট ইম্পর্টেন্ট গ্যাগ রিফ্লেক্স দেখবো আমরা, ঠিক আছে। যদি গ্যাগ রিফ্লেক্স ফেরত না আসে তাহলে আমরা একদমই পেশেন্টকে কোনো খাবার বা কোনো কিছু লিকুইড জাতীয় জিনিস দেব না, তাতে পেশেন্ট অ্যাসপিরেট করে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। আর কি দেখব, ইফ দেয়ার ইজ এনি সাইন্স অফ peritonitis or perforation। এবার তোমরা বলবে যে পেরিটোনাইটিস আর পারফোরেশনের সাইনগুলো কি কি, সেটা আমি ক্লাসের শেষে একটা সুন্দর মতো চার্টে ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো, একদম মিস করবে না, জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবে। আর ক্লাসের শেষে আমি সেটা বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট একটু ছবিগুলো দেখে নাও। দেখো, বেরিয়াম সলো দিলে আমরা কি কি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। বেরিয়াম সলো দিলে আমরা ফ্যারিংস, এসোফেগাস দেখতে পাচ্ছি। বেরিয়াম মিলে আমরা কি কি দেখতে পাচ্ছি, বেরিয়াম মিলে স্টোমাক, ডিওডেনাম দেখতে পাচ্ছি। আর বেরিয়াম মিল থ্রোতে যেটা বলছি সেটাতে আমরা ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম দেখতে পাচ্ছি, ঠিক আছে। বেরিয়াম মিল থ্রোতে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়ামের এই পোর্শনটা দেখতে পাচ্ছি। বেরিয়াম সলো হলে উপরের পোর্শনটায় এসোফেগাস, গ্যাস, বেরিয়াম সলোতে এসোফেগাস, তারপরে হচ্ছে ফ্যারিংস, আমরা এই পোর্শনটা দেখতে পাচ্ছি। আর এখানটা হচ্ছে বেরিয়াম মিলে আমরা গ্যাস্ট্রিক পোর্শনটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্লেন জিআই সিস্টেমের এক্সরে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইব্রো অপটিক কোলোনোস্কোপি। ফাইব্রো অপটিক কোলোনোস্কোপিতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাই লাইনিং অফ দ্য লার্জ ইন্টেস্টাইন ভিজুয়ালি এক্সামাইন। আর হচ্ছে কোনো বায়োপসির জন্য যদি কোনো পলিপ থাকে সেখানে একদম এক্সামিন করার সময় আমরা ওখান থেকে একেবারে বায়োপসির জন্য স্যাম্পেলও কালেক্ট করে নিতে পারি। আর পলিপ রিমুভ করার সময়তেও এটা কাজে লাগে, ঠিক আছে। তো এখানে আমাদের কি কি করতে হবে, প্রি প্রসিডিওরের মধ্যে কি কি আছে। প্রি প্রসিডিওরের মধ্যে সেম জিনিস, ক্লিয়ার লিকুইড ডায়েট, ডে বিফোর টেস্ট, ঠিক আছে। আর কোনো রেড, অরেঞ্জ, ইয়েলো কালারের লিকুইড, রেড, অরেঞ্জ, লিকুইড অ্যাভয়েড করতে বলবো পেশেন্টকে, ঠিক আছে। আর কি, এনপিএম এ রাখতে হবে মিডনাইটের পর থেকে 4 to 6 আওয়ার্স। আর একটা কি ইম্পর্টেন্ট জিনিস, যেটা ইনফর্মড কনসেন্ট। সবার আগে মনে রাখতে হবে ইনফর্ম কনসেন্ট কিন্তু একদম মাস্ট, ঠিক আছে, একদম ভুললে কিন্তু চলবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে পোস্ট প্রসিডিওরের মধ্যে কি কি দেখবো, সেই একই জিনিস তোমরাই বলতে থাকো। সবার আগে কি করব, ভাইটালস দেখবো আমরা, ভাইটালস চেক করব। পেশেন্টকে বলবো আপনি বেডে শুয়ে আরাম করুন, ঠিক আছে, বেড রেস্ট দেবো পেশেন্টকে। আর কি, বেড রেস্টের সময় কি পজিশন জেনারেলি দিতে বলবো, লেফট ল্যাটেরাল। কেন, টু পাস ফ্ল্যাটাস, ঠিক আছে। সবকিছু রেশনাল জানাটা খুবই ইম্পর্টেন্ট, রেশনাল জেনে পড়াশোনা করবে, ঠিক আছে। আর কি, একটু অ্যাবডোমিনাল fullness is expected for several hours। একটু অ্যাবডোমিনাল ফুলনেস, একটু অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং, ঠিক আছে, কিছু সময়ের জন্য এক্সপেক্টেড, এটা নিয়ে চিন্তা করার একদম দরকার নেই, ডোন্ট ওয়ারি, এটার জন্য ডোন্ট ওয়ারি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের কি ইম্পর্টেন্ট, অবশ্যই আমরা দেখব বাওয়েল পারফোরেশন হয়ে যাচ্ছে কিনা, বাওয়েল পারফোরেশনের সাইন হলো কিনা দেখব, পেরিটোনাইটিস,
ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আমরা অবশ্যই দেখব। নেক্সট আসছি ইআরসিপি এমআরসিপি প্রসিডিওরের উপর। ঠিক আছে, ইআরসিপির ফুল ফর্ম কি? এন্ডোস্কোপিক রেট্রোগেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। ঠিক আছে, অনেকে আমরা আছি যেটা ইআরসিপির ফুল ফর্মই জানি না, তো ইআরসিপির ফুল ফর্মটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো আমি তোমাদের ছবিও অ্যাটাচ করেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, তো দেখে নেবে প্রি প্রসিডিওর এখানে আমরা কি কি করব। এখানেও সেম এনপিএম ফর 6 to 8 আওয়ার্স ইআরসিপির জন্য রাখবো, ইনফর্মড কনসেন্ট রাখবো, আর কি প্রিভিয়াসলি অ্যালার্জি কিছু আছে কিনা আমরা সেটা দেখব। প্রিভিয়াসলি অ্যালার্জিক রিয়াকশন কিছু আছে কিনা আমরা সেটা দেখব। ঠিক আছে, কন্ট্রাস্ট মিডিয়াতে কোনো প্রিভিয়াসলি অ্যালার্জিক রিয়াকশন আছে কিনা দেখব। আচ্ছা, পোস্ট প্রসিডিওর এখানে আমরা কি কি করব? পোস্ট প্রসিডিওরে মনিটর ভাইটালস, ঠিক আছে, আর কি সেম জিনিস গ্যাগ রিফ্লেক্সের রিটার্ন দেখব। গ্যাগ রিফ্লেক্স রিটার্ন অর নট। ঠিক আছে, এটা আমরা চেক করব। আচ্ছা, নেক্সট হচ্ছে এমআরসিপি। এমআরসিপি কি? ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। ইআরসিপি আর এমআরসিপি দুটোকে আমি পাশাপাশি রেখেছি যাতে তোমরা এই জিনিসটা দেখো, দুটো জিনিসই সেম। ঠিক আছে, তো এমআরসিপিতে আমরা কি দেখতে পাই? এমআরসিপি আমরা বিলিয়ারি আর প্যানক্রিয়াটিক ট্রি যেটা আছে, বিলিয়ারি প্যানক্রিয়াটিক ডাক্টগুলো আমরা পরিষ্কারভাবে দেখতে পাই। ইআরসিপি হচ্ছে একটা জাস্ট ইনভেসিভ প্রসিডিওর, এমআরসিপি ইনভেসিভ প্রসিডিওর না। দুটোতে এটা এমআরসিপিটাকে আমরা ইআরসিপির একটা অল্টারনেটিভ প্রসিডিওর হিসাবে দেখতে পারি। ঠিক আছে, তো ওই জন্য আমি ওটা পাশাপাশি রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এমআরসিপির পিকচারটা কেমন দেখাচ্ছে আর ইআরসিপির পিকচারটা কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে এন্ডোস্কোপিক ইউএসজি। ঠিক আছে, এন্ডোস্কোপিক ইউএসজি যেটা, সেটা হচ্ছে প্রি আর পোস্ট প্রসিডিওরটা সেম অ্যাজ এন্ডোস্কোপিক প্রসিডিওর। ঠিক আছে, এটাতে আমরা কি দেখব? এটাতে আমাদের জিআই সিস্টেম, গোটা ডাইজেস্টিভ সিস্টেমে এরা ইমেজ আমাদেরকে প্রোভাইড করবে। সেম প্রি প্রসিডিওর পোস্ট প্রসিডিওর আমাদের নার্সিং রেসপন্সিবিলিটি এখানে সেম। পেশেন্টকে এনপিএম এ রাখতে হবে,